তৃণমূলের বিদ্রোহী সাংসদ বিধায়ক ফিরতেই কোচবিহারে শুরু হলো বিক্ষোভ। এনসিপিআই সাংসদ জগদীশ বর্মা বাসুনিয়া এবং ঋতব্রত তৃণমূলের বিধায়ক সঙ্গীতা রায় ফিরতেই শুরু হলো বিক্ষোভ। চৌধামে রাজনৈতিক পালাবদলের পর কোচবিহার ছাড়েন জগদীশ বর্মা বাসুনিয়া। গতকাল রাতে সিতাইয়ে নিজের বাড়িতে ফেরেন বিদ্রোহী সাংসদ এবং বিধায়ক। পুলিশের নিরাপত্তায় বাড়িতে তারা দুজনে ফিরে আসেন। একসঙ্গে পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। আরজিকর মেডিকেল কলেজের এমার্জেন্সিতে এদেরকে ভর্তি করা হয়েছে। প্রায় 16 জন ছাত্রী একসঙ্গে অসুস্থ হয়ে পড়লেন কিভাবে, এখনও তা নিয়ে কিন্তু রয়েছে ধোঁয়াশা। গতকাল রাতেই তাদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ চট্টোপাধ্যায়। এই মুহূর্তে আমরা পার্ক ইনস্টিটিউট ফর গার্লসের যে চত্বর রয়েছে, স্কুলের চত্বর, তার ভেতরে রয়েছে এবং আমার পেছনে যে জায়গাটা দেখা যাচ্ছে এইখানে মূলত রান্না করা হয় মিড ডে মিল। এই মিড ডে মিল এখানে রান্না করা হয়। এখানে যারা পড়ুয়া তারা এই মিড ডে মিল থেকেই খাবার খান এবং এই মিড ডে মিলের প্রস্তুতি আমরা দেখছি এই মুহূর্তে এখানে চলছে। মিড ডে মিল প্রায় শেষের পর্যায়ে। কোথায় কোথায় এগুলো বন্টন করা হবে, আমার সহকর্মী অভিজিৎ দত্ত সেই ক্যামেরায় সেই দৃশ্য দেখাচ্ছে। বিভিন্ন জায়গায় সেই খাবারগুলো যাবে এবং সেই খাবারগুলো এইখানেই রান্না হচ্ছে এবং রান্না করার পর সেগুলো বিভিন্ন স্কুলে সেইগুলো ভাগ করে দেওয়া হয় এবং গতকালও ঠিক এইভাবেই এখানে যে খাবার রান্না হয়েছিল সেই খাবার রান্না হওয়ার পর স্কুলে গিয়েছিল। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে ঠিক একই রকমভাবে তারা যে নিয়ম মেনে করেন সেই নিয়ম মেনে এখানে জিনিসপত্র রয়েছে, এখানে যে খাবার রয়েছে সেগুলো। আপনি এখানে কি কাজ? আমি ভাত করি। কখন এসেছিলেন? কালকে 3টে সব। এইখান থেকে ভাতগুলো কোথায় কোথায় যায়? সব স্কুলে সব ডিস্ট্রিবিউট হয়, এসব নাম সব লেখা আছে। এই যে নামগুলো লেখা আছে এগুলো সব স্কুলের নাম কি যেখানে যেখানে? আচ্ছা, তারপরে আবার আপনি কখন আসেন? সেই কালকে। অর্থাৎ দেখা যাচ্ছে এই মুহূর্তে যে ভাত করা হয়েছে সে ভাত ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করার কাজ শুরু হয়েছে। আমার সহকর্মী অভিজিৎ দত্ত যে লিস্ট দেখাচ্ছে, দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন স্কুল, প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলের লিস্ট দেওয়া আছে। 1, 2, 3, 4 অর্থাৎ 53টা প্রাইমারি স্কুল এবং আপার প্রাইমারি 15টা স্কুল। এই মোট এতগুলো স্কুলের এতজন পড়ুয়ার জন্যে খাবার রান্না হয়, মিড ডে মিল রান্না হয় এবং সেই মিড ডে মিল গতকালও হয়েছিল, আজকেও মিড ডে মিল হবে এবং সেই মিড ডে মিল বন্টন করার জন্য ইতিমধ্যে চূড়ান্ত প্রস্তুতি চলছে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, কলকাতা। গতকাল রাতেই অসুস্থ পড়ুয়াদের দেখতে আরজিকর হাসপাতালে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ চট্টোপাধ্যায়। খাওয়া দাওয়ার পরে তারপরে একটু কেউ কেউ মুড়ি চানাচুরও খেয়েছে, মানে মুড়ি পেঁয়াজ খেয়েছে। এটা শুরু হয়েছে সন্ধ্যে 6টায়, 5:30 6টা নাগাদ। বাচ্চাগুলোর সবারই একটু হালকা পেটে ব্যথা আর বমি বমি ভাব আসে, 1-2 জন বমিও করে। তৎপরতার সঙ্গে যিনি হোস্টেলের ওয়ার্ডেন ছিলেন তিনি সবাইকে খুব ভালো কাজ করেছেন। আমি কাউকে ওই ব্যাপারে মানে তৎপরতার দোষ দিতে পারবো না। প্রত্যেকের একটু হালকা অল্প বিস্তর ডিহাইড্রেশন ছিল, আইভি ফ্লুইড দেওয়া হয়ে গেছে, যা যা ওষুধপত্র ইনজেকশন সব অলরেডি গিভেন। প্রত্যেকটা বাচ্চা উইদিন অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে সবাই খুবই ভালো আছে। ঠিক কি হয়েছিল পড়ুয়াদের, অভিভাবকদের বক্তব্য এবার দেখুন। কি মানে হাসপাতালে দেখেছেন? কিছু বলতে পারছে না ওরা যে কিস দিয়ে কি হচ্ছে, এইটুকুই বললো। আপনারা কার জন্য অপেক্ষা করছেন? এখনো কিছু বলেনি, বলছে পরে দেখছি আমরা, কি বলবো না বলে জানাবে। আমাদের বাচ্চা এখনো অসুস্থ, কোনো কথা এখনো বলেনি। আমরা এসছি স্কুলে, বেডিং পত্র ছিল নিয়ে যাচ্ছি। বাচ্চাকে দেখেছেন? হ্যাঁ, সকালে দেখে এসছি। আপনার বাচ্চা কেমন আছে? আমার বাচ্চা এখন ভালো আছে, কিন্তু দিদিদের মুখে শুনতে চাই যে বাচ্চাটাকে ছাড়বে কি রাখবে। তা আমাদের যদি আমি বাচ্চাটা নিয়ে যাই, তা আমার বাচ্চা যদি রাস্তায় কিংবা বাড়িতে গিয়ে যদি অসুস্থ হয়ে যায়, তার জন্য একটা কিছু তো বলবে, মানে ট্রিটমেন্ট করার জন্য, ওর জন্য আছি। অর্থাৎ প্রত্যেক অভিভাবকের চোখে মুখে উদ্বেগ রয়েছে এবং সকলেই চিন্তায় রয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।